আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুমিন ইসলাম জিতু। আজকে নতুন একটা ভিডিও নিয়ে শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা 2025। তো আমরা সেই বাণিজ্য মেলায় ঢোকার আগে আমাদের যে গাড়িটা আছে গাড়িটা পার্কিং করছি, আর এখানে পার্কিং এর সুবিধাটা খুব ভালো। এবং এই শিল্প বাণিজ্য মেলাতে টিকিট আছে, এই টিকিটটার দাম রাখতেছে তারা 20 টাকা করে। তো আমরা দুটি টিকিট কাটে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ঢোকার সাথে সাথে মূলত আমরা অনেকগুলো স্টল এবং কিছু দোকান পেলাম, লোকাল দোকান পেলাম। তো আবির যাওয়ার সাথে সাথে এই বেলুন মানে বাবুলগুলো নিয়ে খুব খেলা শুরু করে দিল। এবং পার্শ্ববর্তী কিছু দোকান ছিল লেডিস আইটেম। এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাগ, কসমেটিক্স, মালা, মানে মেয়েদের সাজুগুজু করার জন্য যে জিনিসপাতিগুলোর প্রয়োজন পড়ে এগুলো। তারপরে ছিল কিছু কাপড়ের দোকান, যেখানে বিভিন্ন ধরনের অফার টফার এগুলো দিয়ে রাখছে কাপড়ের দোকানগুলোতে। আর এখানে অনেক ধরনেরই কাপড় পাওয়া যায়, আপনারা চাইলে নিতে পারেন। আবার এই সাইডে আছে আপনার অনেকগুলো খেলনার দোকান আছে। আবার আপনার ব্যবহৃত যে জিনিসপাতিগুলো লাগে, চামচ টামচ এই টাইপের অনেক কিছুই লাগে, এই জিনিসগুলো এখানে আছে। তারপরে কাঠের তৈরি অনেক জিনিস আছে এবং আরো বিভিন্ন মানে স্টল, অনেক স্টল আপনি ঢোকার সাথে সাথে দেখতে পারবেন, অনেক স্টল। এবং এখানে নাগরদোলা থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। এবং ওয়ালমেট, আমি দেখে একটা অবাক হয়েছি যে ওয়ালমেট গুলো এখানে রাখছে। প্লাস একটা জাফরানি তান্দুরি চার দোকান পাইছিলাম, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং এটা থেকে কিছু দূর সামনে যাওয়ার পরে আমরা যে অরিজিনাল যে শিল্প বাণিজ্য মেলা, সেই শিল্পটা খুঁজে পেলাম। আর শিল্পটা এটা আমাদের শেরপুরেরই, তাদের নিজস্ব হাতে এই ক্যাপটাস মানে এই ইগুলো কোরিওগ্রাফিগুলো করা। তারা এই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট তৈরি করে। আর এটা হলো জান্নাত হ্যান্ডক্রাফট। আমি আসছি এখানে, তাদের অনেক কিছুই আছে এবং আমি এগুলো দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তো এগুলো দেখতে দেখতে তাদের মোবাইল নাম্বার বা কার্ডটাও আমি শো করালাম। আর দেখতে দেখতে আবিদের একটু মন চাইছে যে একটু দুলুনি খাবো, এর জন্য আর একটা গুণীয়মান যে গোড়া বা যাই কিছু আছে এগুলোতে একটু গুড়ানি খাওয়াইলাম। এবং পার্শ্ববর্তীতে দেখলাম আপনার অনেকগুলোই আছে, যেমন এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে, যেমন নৌকা আছে এবং সেখানে বড় বড় দোলানি আছে, ট্রেন আছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, এটা হলো এখানে একটা বক্সিং টাইপের একটা কিছু আছে, যেটা দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন যে কিভাবে মানে কতটুকু আপনার হাতে হিট আছে, সেই হিটটা আপনি এই বক্সিং এর মাইরা বুঝতে পারবেন। তো আমরা ওখান থেকে শেষ করে সেরে মূলত আমরা আসলাম একটা আইসের দোকানে, মানে ফোক আইস, যেটা হলো নাইট্রোজেনের যে বিস্কিটগুলো, এই বিস্কিটগুলো এটা খেলে আপনার মুখ থেকে ধোঁয়া বের হয়। তো একটা ইন্টারেস্ট থেকে আমরা নিলাম, আমি আবির দুইজনেই খাইলাম, মোটামুটি ভালো লাগলো। মানে এটা আমার একটা এক্সাইটেড ছিল যে আমি কখনো মানে অনেক ভিডিওতেই দেখছি কিন্তু কখনো নিজে ট্রাই করি নাই। তো আজকে মূলত ট্রাই করলাম, এই জন্য অনেকটা ভালো লাগলো। তো এরকম করে ঘুরতে ঘুরতে যদি আপনার কখনো হালকা নাস্তা বা খিদা যদি হয়, এখানে অনেকগুলো রেস্টুরেন্টের মতোই আছে, যেখানে বার্গার, পিৎজা থেকে এবং আইসক্রিম, লাচ্ছি অনেক কিছুই পাওয়া যায়। সেগুলো আপনি এখান থেকে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং তারই একটু অপোজিটে ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য কয়েকটি রাইড আছে, যেমন বাচ্চাদের খেলনা, ভূতের বাড়ি এবং মিনি সার্কেস। তো এরকম করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি বিকেলে গেছিলাম। তো সন্ধ্যার পর পরে রাত্রে এই বাণিজ্য মেলাটা আরো সুন্দর হয়ে গেছে, কেননা বাণিজ্য মেলার ভিতরে যে লাইটিং গুলো করছে আমার কাছে অসাধারণ লাগছে। এবং রাত্রে আমরা কিছু সন্ধ্যার পরেও কিছুক্ষণ ওখানে আসছিলাম। সেখান থেকে আমরা কিছু করে আমরা আসলাম মূলত একটি আইস বারের কাছে, মানে আইস বলতে আইসক্রিমের একটা দোকান, যেটা রোলার আইসক্রিম। এই রোলার আইসক্রিম থেকে আমরা দেখলাম ওটা কিভাবে কি করে। আসলে লাইভে সবসময় সবকিছু দেখা হয় না, তো এগুলো সবটি সামনে থেকে লাইভ থেকে দেখলাম। তো আজকে অনেক ঘোরাঘুরি করা হয়েছে, সবকিছু দেখা হয়েছে, বেড়ানো হয়েছে, আপনাদের কাছে শেয়ারও করে দিয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাণিজ্য মেলা থেকে ঘুরে আসবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।